ফিরে এলাম খবর এক নজরের পর। বাংলা ভাষীদের ভিন রাজ্যে হেনস্থার প্রতিবাদে মিছিল। 16 জুলাই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে এই মিছিল। মিছিলের আগে সেই রাস্তা পরিদর্শন কলকাতা পুলিশ কমিশনারের। রাস্তা পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার। বাংলা ভাষীদের যেভাবে ভিন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে সেই প্রতিবাদেই কিন্তু এবার মিছিল। আগামীকাল অর্থাৎ বুধবার সেই মিছিল হতে চলেছে কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। সেই মিছিলেই কিন্তু এবার যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে, এবং তার আগেই পুরো ঘটনাস্থল কিন্তু পরিদর্শন, অর্থাৎ যেই রাস্তা থেকে এই মিছিল শুরু হবে কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত, ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত, এবার মিছিল এর আগে অর্থাৎ বুধবারের আগে মঙ্গলবার দিন সেই রাস্তা পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই ছবি এখন দেখছেন কলকাতা টিভি পর্দায়। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা জানি যে আগামীকাল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামতে চলেছেন। বাংলা ভাষীদের যেভাবে যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু এখন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা পুলিশ কমিশনার তিনি পরিদর্শন করছেন, কি জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার শোনাবো আপনাদেরকে। আমার মনে হচ্ছে কালকে স্মুথলি হবে সবকিছু। গাড়ি কি কোন পথে চালানো হবে, কোন জায়গা থেকে কোন জায়গা, সেটা আমাদের ট্রাফিক টিম আছে, ওরা আলাদা অ্যারেঞ্জমেন্ট করছে ট্রাফিকের, তো নিশ্চয়ই কিছু ডাইভারশন হবে। ওকে স্যার, আর একটা প্রশ্ন ছিল আমাদের, সেটা হচ্ছে যে জোকায় যে ধরনের আমি খুব বেশি ওটা নিয়ে বলবো না, অ্যাকসেপ্ট দ্যাট কমপ্লেন্ট হয়েছিল, এফআইআর হয়েছে, এফআইআর বেসিসের পরে একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করে যার আগেনস্ট অ্যালিগেশন ছিল ওই লোকটা অ্যারেস্ট হয়েছে, পুলিশের রিমান্ডে আছে, অ্যান্ড বাকি ইনভেস্টিগেশন হচ্ছে, এটাই এই মুহূর্তে আমি বলবো। স্যার, মেডিকেল লিগ্যাল টেস্ট কি হয়েছে ভিকটিমের? না, এখনো হয়নি, এখনো হয়নি। থ্যাংক ইউ। আপনাদের শোনালাম পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি কি ঠিক জানালেন। আর এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা জানি যে যেভাবে ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে তকমা দেওয়া হচ্ছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামতে চলেছেন, এবং তার আগে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ কমিশনার তিনি কিন্তু রাজপথ ঘুরে দেখলেন। বিস্তারিত জানাও। এই যে ফোন নিয়ে নিল, আবারও কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব তার সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি যে 16 জুলাই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আগামীকাল। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বিস্তারিত জানাও। মনোজ ভার্মা, তাকে আজকে দেখা গেল যে কলেজ স্কয়ার থেকে তিনি পায়ে হেঁটে আপ টু ডোরিনা ক্রসিং অব্দি তিনি সরজমিনে পুরো বিষয়টা খতিয়ে দেখলেন, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা। কেএমসি প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই পুরো তিনি পায়ে হেঁটে পুরো বিষয়টা তিনি দেখলেন। আগামীকাল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে হাঁটবেন, কারণ আমরা জানি যে যে সমস্ত রাজ্যে সেখানে বাংলাও কিন্তু বাংলাও রয়েছে, যেখানে যেখানে বাংলাতে কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, সেই প্রতিবাদেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামবেন এবং তিনি প্রতিবাদ জানাবেন, পায়ে হেঁটে প্রতিবাদ জানাবেন, যেখানে কলেজ স্কয়ার থেকে তিনি মিছিল করে ডোরিনা ক্রসিং অব্দি আসবেন আগামীকাল অর্থাৎ বুধবার। তার আগেই সমস্ত দিক খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার সহ কেএমসির আধিকারিকরা, এবং যেখানে লালবাজারের একাধিক হায়ার অথরিটিরা ছিলেন, এবং আগামীকাল যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম
রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্যই কিন্তু সুনিশ্চিত করলেন পুলিশ কমিশনার। তিনি নিজে পায়ে হেঁটে একদম কলেজ স্কোয়ার থেকে আপ টু সমস্ত জায়গায় ব্যারিকেড ঠিকঠাক হয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখলেন এবং তিনি ডোরিনা ক্রসিং অবধি তিনি নিজে পায়ে হেঁটে এলেন। লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি আগামীকালের আগে অর্থাৎ আগামীকাল 16ই জুলাই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামতে চলেছেন। ভিন রাজ্যে যেভাবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং অত্যাচার চলছে তারই প্রতিবাদে কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামতে চলেছেন। আর তার আগে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি রাজপথ ঘুরে দেখলেন। অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত যে মিছিলের জায়গা ঠিক করা হয়েছে সেই সমস্তটা পথ নিজের পায়ে হেঁটে ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। মনোজ বর্মা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের কারো একবার। দেখে নিচ্ছে, আমার মনে হচ্ছে কালকে স্মুথলি হবে সবকিছু। গাড়ি কি ঘুরপথে চালানো হবে, কোন জায়গা থেকে কোন জায়গায়? সেটা আমাদের ট্রাফিক টিম আছে, ওরা আলাদা অ্যারেঞ্জমেন্ট করছে ট্রাফিকের, তো নিশ্চয়ই কিছু ডাইভারশন হবে। ওকে স্যার, আর একটা প্রশ্ন ছিল আমাদের, সেটা হচ্ছে যে জোকায় যে ধরনের কিন্তু এটা নিয়ে আমাদের কারোর কাছে ক্লিয়ার পর্যায়ে দাঁড়িয়ে বা হ্যাঁ আমি খুব বেশি ওটা নিয়ে বলবো না, অ্যাকসেপ্ট দ্যাট কমপ্লেন্ট হয়েছিল, এফআইআর হয়েছে, এফআইআর বেসিসের পরে একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করে যার আগেনস্ট অ্যালিগেশন ছিল ওই লোকটা অ্যারেস্ট হয়েছে, পুলিশের রিমান্ডে আছে অ্যান্ড বাকি ইনভেস্টিগেশন হচ্ছে, এটাই এই মুহূর্তে আমি বলবো। স্যার মেডিকেল লিগ্যাল টেস্ট কি হয়েছে ভিকটিমের? না, এখনো হয়নি, ওয়ান্স এখনো হয়নি। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।